জিকে উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি আলোচনা করব ক্লাস 3 যে আমাদের পরিবেশ বই রয়েছে সেই বইয়ের তোমাদের প্রথম যে অধ্যায় যেটার নাম হচ্ছে শরীর, সেখানকার যে সমস্ত পড়াগুলো রয়েছে সেগুলো আমরা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলোচনা করব এবং তারপরে আমরা তার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আজকে শরীর নামে যে অধ্যায়টি রয়েছে সেখানে আমরা দুটো টপিক পড়ব, রোজ বিকেলে নানা খেলা এবং তার পরের টপিকটি। তারপরে আমরা এই দুটো থেকে কি কি প্রশ্ন হতে পারে যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়ে আলোচনা করব। তো চলো, রোজ বিকালে নানান খেলা আমরা পাঠটি পড়ে নিচ্ছি। ঠিক আছে? ক্লাসে এসে দিদিমণি বললেন, কাল বিকেলে কি কি খেলা হলো? বিমল হেসে বলল, আমরা ফুটবল খেলেছি। তিতলি বলল, জানেন দিদি, ও খুব ভালো খেলে। ফুটবল খেলায় পায়ের কাজ অনেক বেশি, খুব ছুটতে হয়। হামিদ বলল, দিদি, আমরা ক্রিকেট খেলেছি। রিনা বলল, ক্রিকেট খেলায় হাত ও পা দুয়েরই অনেক কাজ, তাই না দিদি? ব্যাট বল করা, রান নেওয়া, ফিল্ডিং করা সবেতেই হাত ও পায়ের কাজ। বিনা বলল, আমরা কাল এক্কা দোক্কা খেলেছি। এক পায়ে লাফাতে গেলে পায়ের কাজ আরও বেশি হয়। পায়ের পাতা, গোড়ালি, হাঁটু সবেরই কাজ হয়। আমিনা বলল, তবে লুকোচুরি খেলতেও খুব ছুটতে হয়। সাবিনা বলল, আমি রোজ স্কিপিং করি, তাতেও পুরো শরীরের কাজ হয়। নিশ্চয়ই, স্কিপিংয়ের আঙুল, কবজি, কুনুই, কাঁধ সবেরই অনেক কাজ হয়। তাছাড়া পায়ের কাজ তো আছেই। এরপরে দলে করি, বলা বলি, তারপরে লিখে ফেলি। এখানে কিছু আমাদের নিচের হাত আর পায়ের নানান অংশের ছবি আছে, সেগুলো কোনটা কি কাজ করে সেটা পাশের ছবিতে তোমার লিখতে হবে। এটা হাত, কবজি, কুনুই, এটা কবজি। ঠিক আছে? তারপরে এদিকে দেখো হাতের ছবি রয়েছে, কুনুই রয়েছে, পা রয়েছে, আবার পায়ের পাতা রয়েছে, আঙুল রয়েছে। তো এগুলো কিন্তু তোমরা লিখবে। এরপরে আমরা চলে যাচ্ছি ঠিকঠাক খেলার ঠিক মতো শোনা। রিনা বলল, দিদি, গতকাল আমরা কিন্তু কবাডি খেলেছি। আমিনা বলল, ওর দম খুব, ও যে দলে থাকে তারাই জেতে। সীমা বলল, ও মিনমিন করে কবাডি কবাডি বলে, শোনা যায় না, দম নিয়ে নিচ্ছে কি না বোঝা যায় না। বিশু হেসে বলল, এই নিয়ে খুব ঝগড়া হয়। সীমা বলে, তুই দম নিয়েছিস। রিনা মানে না। রিনা বলল, অন্যরা তো বলে না, ও কম শোনে, তাহলে আমি কি করব? দিদিমণি জানতে চাইলেন, কী কারণে কানে শোনার অসুবিধা হয় জানো? দিলীপ বলল, কান বুজে গেলে শুনতে অসুবিধা হয়। কানে ময়লা জমার কথা বলছো তো? নিশা বলল, হ্যাঁ দিদি, কানে খোল জমে কান বুজে যায়। ঠিক বলেছ, কান পরিষ্কার করতে হয়, তবে সাবধানে করতে হয়। কানের ভিতর একটা পাতলা পর্দা আছে। কোথায়? দেখা যায় না তো, একটু ভিতরে আছে। তাতে আঘাত লাগলে খুব মুশকিল। দিলীপ বলল, আমার দাদু আমার কান পরিষ্কার করে দেয়, ভালো করেন। কানের ময়লা পরিষ্কার করার বড়দের সাহায্য নেওয়াই ভালো। এরপরে দলে দলে করি, বলা বলি, তারপরে লিখে ফেলি। এখানে কিছু আছে দেখো প্রশ্ন। কী দিয়ে আমরা শ্বাস নিই? শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে সেটা তোমরা লিখবে। কী দিয়ে আমরা শ্বাস নিই? নাক দিয়ে শ্বাস নিই। শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে? বুক ফুলে ওঠে, অর্থাৎ আমাদের যে ফুসফুস সেটা ফুলে ওঠে। শ্বাস নিলে শরীরের কোন অংশ ফুলে ওঠে সেটা তোমাকে লিখতে হবে। কথা বলার সময় শরীরের কোন অঙ্গ কাজ করে? কথা বলার সময় আমাদের মুখ, এই মুখ কাজ করে। তারপর দেখো, কান ছাড়া মুখের আর কোথায় কোথায় নোংরা জমে সেটাও তোমাকে বলতে হবে। কান ছাড়া আমাদের মুখের ভিতরে, দাঁতে, হ্যাঁ, এখানে নোংরা জমে। তো আজকে আমরা এই দুটো অধ্যায় পড়ে নিলাম। এই দুটো অধ্যায়ের আমাদের কী কী প্রশ্ন হয় সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। চলো আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিচ্ছি। এখানে দেখো, রোজ বিকেলে নানান খেলা, ঠিকঠাক খেলা আর ঠিক মতো শোনা। এখান থেকে আমরা প্রশ্নগুলো দেখে নিচ্ছি। তো দেখো এখানে কি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, দিদিমণি ক্লাসে এসে কী জিজ্ঞাসা করেছিলেন? উত্তর হবে, দিদিমণি জিজ্ঞাসা করেছিলেন আগের দিন বিকেলে কি কি খেলা হয়েছিল। বিমল কোন খেলা খেলেছিল? বিমল ফুটবল খেলেছিল। ফুটবল খেলায়
কোন অঙ্গের কাজ বেশি হয়? ফুটবল খেলায় পায়ের কাজ বেশি হয়। হামিদ কোন খেলা খেলেছিল? হামিদ ক্রিকেট খেলেছিল। ক্রিকেট খেলায় কোন অঙ্গের ব্যবহার হয়? ক্রিকেট খেলায় হাত ও পা দুইয়েরই ব্যবহার হয়। বিনা কোন খেলা খেলেছিল? বিনা এক্কা দোক্কা খেলেছিল। এক্কা দোক্কা খেলায় শরীরের কোন অংশগুলি কাজ হয়? উত্তর হবে পায়ের পাতা, গোড়ালি ও হাঁটুর কাজ হয়। লুকোচুরি খেলতে কি করতে হয়? লুকোচুরি খেলতে অনেক দৌড়াতে হয়। সাবিনা রোজ কি করে? সাবিনা রোজ স্কিপিং করে। স্কিপিং করলে শরীরের কোন অঙ্গের কাজ হয়? উত্তর হবে কনুই, আঙুল, কবজি, কনুই, কাঁধ ও পায়ের কাজ হয়। রিনা কোন খেলাটির কথা বলেছিল? রিনা কবাডি খেলার কথা বলেছিল। কবাডি খেলায় কি বলতে বলতে খেলতে হয়? কবাডি খেলায় কবাডি কবাডি বলতে বলতে খেলতে হয়। সীমা কেন রিনার ওপর অভিযোগ করেছিল? সীমা বলেছিল রিনা দম নিচ্ছে কিনা বোঝা যায় না। কানে শোনার অসুবিধা কেন হয়? কানে ময়লা জমলে শোনার অসুবিধা হয়। কানে খোল জমলে কি হয়? কানে খোল জমলে কান বুজে যায়। কান পরিষ্কার করতে সাবধানে করতে হয় কেন? কানের ভিতরে একটি পাতলা পর্দা থাকে, তাতে আঘাত লাগলে সমস্যা হয়। কানের ময়লা পরিষ্কার করতে কার সাহায্য নেওয়া উচিত? উত্তর হচ্ছে বড়দের সাহায্য নেওয়া উচিত। এরপর আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নিচ্ছি। ফুটবল খেলায় কোন অঙ্গ বেশি কাজ করে? পা। ক্রিকেট খেলায় কি দিয়ে বল মারা হয়? ব্যাট দিয়ে। এক্কা দোক্কা খেলতে কয় পায়ে লাফাতে হয়? এক পায়ে। স্কিপিং কি ধরনের ব্যায়াম? উত্তর হবে শরীরচর্চা। কবাডি খেলায় কি বলতে হয়? কবাডি কবাডি। কান বুজে গেলে কি হয়? শুনতে অসুবিধা হয়। কানের ভিতরে কি থাকে? পাতলা পর্দা। কার সাহায্যে কান পরিষ্কার করা ভালো? উত্তর হচ্ছে বড়দের সাহায্যে। এরপরে আমাদের শূন্যস্থানেও কিন্তু এইভাবে প্রশ্নগুলো দিতে পারে। বিমল ড্যাশ খেলেছিল। ফুটবল খেলায় ড্যাশের কাজ বেশি। ক্রিকেট খেলায় ড্যাশ ও ড্যাশের দুইয়ের কাজ বেশি হয়। বিনা ড্যাশ খেলেছিল। এক পায়ে লাফাতে গেলে এর কাজ বেশি হয়। সাবিনা রোজ ড্যাশ করে। আর স্কিপিং করলে শরীরের কাজ হয়। কবাডি খেলায় ড্যাশ বলতে বলতে খেলতে হয়। কানে ড্যাশ জমলে শুনতে অসুবিধা হয়। তো এখানে প্রশ্নগুলো আছে, তো এই উত্তরগুলো আমরা দেখে নিচ্ছি। বিমল ফুটবল খেলেছিল। ফুটবল খেলায় পায়ের কাজ বেশি হয়। ক্রিকেট খেলায় হাত ও পায়ের দুয়ের কাজ হয়। বিনা এক্কা দোক্কা খেলেছিল। এক পায়ে লাফাতে গেলে পায়ের কাজ বেশি হয়। সাবিনা রোজ স্কিপিং করে। স্কিপিং করলে পুরো শরীরের কাজ হয়। কবাডি খেলায় কবাডি কবাডি বলতে হয়। কানে ময়লা জমলে শুনতে অসুবিধা হয়। কানের ভিতরে একটি পর্দা আছে। কান পরিষ্কার করতে বড়দের সাহায্য নেওয়া উচিত। এরপর আমরা কতগুলো এমসিকিউ দেখে নিচ্ছি। বিমল কোন খেলা খেলেছিল? 4টে অপশান আছে, উত্তর হচ্ছে ফুটবল। ক্রিকেট খেলায় কোন অঙ্গের ব্যবহার হয়? তো 4টে অপশান তোমরা দেখে নাও। তো উত্তর হয়ে যাচ্ছে গ, হাত ও পা দুইয়েরই দুইয়েরই কাজ হয়। এক্কা দোক্কা খেলতে কি করতে হয়? উত্তর হচ্ছে লাফাতে হয়। স্কিপিং করলে পুরো শরীরের কাজ হয়। উত্তর হবে পুরো শরীরের কাজ হয়। কানে শোনার অসুবিধা হয় কেন? 4টে অপশান রয়েছে, তার মধ্যে ক্ষয়েরটা হচ্ছে উত্তর, কানে ময়লা জমলে। এইভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো খাতাতে তোমরা কিন্তু লিখে নেবে, ঠিক আছে? তারপর তোমরা সেগুলো পড়বে, দেখবে তোমরা পরীক্ষাতে কিন্তু এখান থেকে এই প্রশ্নগুলো কমন পাবে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরে আমরা আরও 2টো চ্যাপ্টার পড়ে নেবো, সেখান থেকে আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো আজ এখানেই শেষ করছি ভিডিও। টাটা, গুড বাই।